This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. যে লিগ্যাল ডিপার্টমেন্ট আছে তারা কেসের আগে আজকে কালকে কেস আজ রাত্রিবেলা কোনো অফিসারকে মানে আমার ডিপার্টমেন্ট খুঁজে পেলাম হবে না। আমাদের লিগ্যাল একটা ডিপার্টমেন্ট আছে, আগে সেই ডিপার্টমেন্টকে জানাতে হবে যে অমুক ডেটে আমার কেস আছে, তার সাথে সিটিং করতে হবে, সিটিং করে পুরো হোমওয়ার্ক করে তারপরে সে কেসে অ্যাপিয়ার করবে। আপনাকে দাঁড়ানোর জন্য ফিস দেওয়া হয় না, কেসটা লড়ার জন্য ফিস দেওয়া হয়। তাহলে সেই লড়ার ফিসটা দিতে গেলে কেসটায় কী আছে আপনাকে জানতে হবে। আই উইল স্পিক নেক্সট ডে স্যার বলে আপনার বিলটা হয়ে গেল সেই দিনের, সেটাতে হবে না। তাহলে তাদের বাদ দিয়ে দেবো প্যানেল থেকে। আগের থেকে ইন অ্যাডভান্স জানাতে হবে, ডিপার্টমেন্টের সাথে বসতে হবে। ডিপার্টমেন্টেরও দায়িত্ব হচ্ছে কোন দিন কী কেস আছে জানা, এবং সেই অনুযায়ী কেসগুলো লড়ে যাতে প্রত্যেকটা কেস আমরা জিতি সেইটা দেখা। আমি দাঁড়িয়ে গেলাম আর গভর্নমেন্টের এগেনস্টে কেস করা মানেই মানে গভর্নমেন্ট হোক বা আমাদের কর্পোরেশন হোক মানে হারা নিশ্চিত, তাহলে কেস করবো না। যে কেসটা হারবো সেটা করব না। সামাজিক ন্যায় দেওয়ার কর্তব্য আমাদের প্রত্যেকের। সেই সামাজিক ন্যায় যখন আমরা দিতে পারি না তখন লোকে কোর্টে যায়। সুতরাং সামাজিক ন্যায় দিতে গেলেও আমাদের অনেক অফিসার আছেন যে জানেনই না, তাদের জানা হবে, তাদের জানা উচিত যে ফাইলটা কীভাবে করব যাতে পরবর্তীকালে আমার ওপরে ঘাড়ে না আসে। ধরুন আপনারা জমি একটা মিউটেশন করতে হবে, না এই ঝামেলা আছে আবার কে ঘাড়ে পড়বে না, আপনি পুরোটা দেখে নিন, পুরোটা চেইন ডিড দেখে নিন। প্রত্যেকটা কেস যে আমরা হারি তার মানে কোর্টের কাছে আমরা একটা থাপ্পড় খেয়ে সেই কেসটা করব। সামাজিক ন্যায় না পেলে মানুষ কোর্টে যাচ্ছে, কোর্টে যাবে কেন? আমরা তো ট্যাক্সটা নিচ্ছি পরিষেবা দেওয়ার জন্য, উকিলের ফিস দেওয়ার জন্য তো নয়। তাহলে উকিলের ফিস দিচ্ছি কেন? আমাদের কিছু কিছু নিজস্ব অপদার্থতার জন্য। সেটাও আমাদের ঠিক করতে হবে। ছোট্ট থেকে ছোট্ট জমি তারও আমরা স্যাংশন প্ল্যান দিচ্ছি। আজকেই আমি একটা সই করেছি, এমআইসিতে এসেছিল, 226 মিডল রো, ওয়ার্ড নম্বর 104, 10 ছাটাক জমি, কোনো মিনিমাম ছাড় দিয়ে আমরা এটাকে স্যাংশন করেছি। 10 ছাটাক জমিও আমরা স্যাংশন করছি বিল্ডিং প্ল্যান, অল্প একটু সামান্য ছাড় দিয়ে আমরা করছি। কারণ ছোটো জমি যদি বেশি ছাড় দিয়ে বিল্ডিং প্ল্যান হয়ে যায় তাহলে আর কোনো দিন হবে। সুতরাং যার যেটা আছে 3 কাঠা অবধি আমরা প্রপোর্শনালি ছাড় দিয়ে আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন করছি। সুতরাং কারোর ইলিগাল করার দরকার নেই। প্রত্যেকেই আপনারা বিল্ডিং প্ল্যানের জন্য জমা দিন। 15 দিনের মধ্যে যদি বিল্ডিং প্ল্যান না পান সব কাগজপত্র জমা দেওয়ার পরে, তাহলে সোজাসুজি আমার ঘরে আসবেন। ছোট্ট থেকে ছোট্ট জমি, 3 কাঠা অবধি জমি আমরা কিছু না দেখে আমরা বিল্ডিং প্ল্যান স্যাংশন করছি। মানে জমিটা নিশ্চয়ই আপনার হতে হবে, কিন্তু কেউ মানে ইলিগাল করবেন না। প্রমোটার বা যারা ইলিগাল কন্ট্রাক্টর তারা এসে বলে আমরা করে দেবো, পরে বিপদে পড়লে আপনি পড়বেন, কেস আপনি খাবেন। কারণ ফার্নেসগুলো সারাতে গেলে আগে 3 দিন লাগে ওটা করতে, মানে মানুষ কাজ করবে হাত দেবে, সেটার জন্য 3 দিন লাগে ঠান্ডা করতে। তারপর তার মধ্যে কাজ শুরু হয়, তারপর সেই কাজ এগুলো তো বার্নিংয়ে যে ব্রিক্স তার কাজ হয়, সেই সব কাজগুলোকে করে ওখানে অনেকগুলো ড্যামেজ হয়ে গেছে, সেগুলোকে রিপ্লেস করে ঠিকঠাক করে তারপর আবার 2 দিন লাগে হিট দিতে। তারপর দেখতে হয় যে ট্রায়ালে ঠিক আছে কিনা, তারপর সেটাকে ইউজের জন্য নেওয়া হয়। আমরা এটাকে বিবেচনা করছি, যদিও আমাদের এটা আইনে আছে, এই যে জরিমানা করা রোড নিউসেন্স। যেরকম ধরুন আপনি পানের পিক ফেলে দিচ্ছেন, ফক করে রং হলো মা ফ্লাইওভার, পানের পিক ফেলে দিচ্ছেন, এগুলো হচ্ছে যেরকম যতত্রত পেচ্ছাপ করে দিচ্ছেন। তারপরে যদি ব্যবসা থাকে আপনি যে জিনিসপত্রগুলো বাইরে ফেলে দিচ্ছেন। কর্পোরেশনের দায়িত্ব না যে আপনি খাবারের দোকান করবেন, আপনার বাড়ির সামনে আপনার ঘরের সামনে প্রত্যেকটা খাবার দোকানের সামনে একটা করে বিন দেওয়ার, এটা আপনাকে কিনতে হবে। কিনে আপনার দায়িত্ব সেটা নিয়ে আমার কম্প্যাক্টার পর্যন্ত ফেলে দেওয়া।
সুতরাং সেটা যারা করবে না তাদের ফাইন হবে, নিশ্চিতভাবে হবে। কিন্তু গাড়ির থেকে মুখ বাড়িয়ে পিক ফেলে দিল, তো গাড়ির ওপরে তো আমি তো জানছি না এই গাড়ির মধ্যে কে আছে। রাস্তায় আপনি পেচ্ছাপ করছেন, আপনাকে পেছন দিয়ে পুলিশ ধরলো ঘাপ করে, কিংবা আপনি পিক ফেলছেন সেখানে ধরলো, কিন্তু গাড়ির থেকে কে পিক ফেললো সেটা তো ধরতে পারছে না। তাহলে গাড়ির ওপরে যাতে ফাইন হয় সেই জন্য আমরা একটা অ্যামেন্ডমেন্ট আনছি।